আমেরিকা এখন আগুনে পুড়ছে। ফিলিস্তিনের গাজা স্ট্রিপ পোড়াতে চেয়েছিল যারা, এখন রবের হুকুমে পুড়ছে তারা। আমি বলছি যুক্তরাষ্ট্রের কথা। গাজা ধ্বংসের একের পর এক ইসরায়েলকে সহযোগিতা করা যুক্তরাষ্ট্র এখন নিজেরাই পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। এমনকি গাজা ধ্বংসের এক বছরে ইসরায়েলকে $2200 কোটি সহযোগিতা দেওয়া যুক্তরাষ্ট্র মাত্র একদিনে হারিয়েছে $5000 কোটি। এ যেন প্রকৃতির চরম প্রতিশোধ। আগুনের লেলিহায় শিখায় জ্বলছে সবকিছু। চারপাশে সাইরেনের শব্দ ও ধোঁয়ায় অন্ধকার আকাশে চক্কর দিচ্ছে ফায়ার সার্ভিসের হেলিকপ্টার। ছুটে চলেছে লোকজন, সবার চেহারায় অজানা আতঙ্ক। কোথায় যাবে জানেন না অনেকেই। তো চলুন দেখে আসি আজকে ধুনিয়াগড় টিভিতে। এই চিত্র যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহরে। ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানলে পুড়ছে শহরটি। ইতিহাসের পাতায় চোখ মেলালে দেখা যায় আজকের যুক্তরাষ্ট্রের এই চিত্র। এক বছর ধরে প্রতিনিয়ত দেখা মিলছে গাজা শহরটিতে। আর এই চিত্র ফুটিয়ে তুলতে যেন ইসরায়েলকে সহযোগিতা দিয়ে গেছে যুক্তরাষ্ট্র। আপনাদের কাছে আগুনে পুড়তে থাকা এই যুক্তরাষ্ট্র গাজা অগ্রাসন শুরুর পর থেকেই গেল এক বছর ইসরায়েলকে $2200 কোটি সামরিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। শুধু তাই নয়, 2024 সালের মাঝামাঝি পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে প্রায় 50,000 টন অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক পাঠানো হয়েছে ইসরায়েলে। সেই ক্ষমতা ছেড়ে যাওয়ার আগে ইসরায়েলকে $800 কোটি সহযোগিতার ঘোষণা দিয়েছে জো বাইডেন। আর এমনই সময় জো বাইডেনের দেশ যুক্তরাষ্ট্রে আগুনে দাউ দাউ করে জ্বলছে। গাজার লাখ লাখ মানুষ যখন সব হারিয়ে মানবতার জীবনযাপন করছিলেন, তেমনি যুক্তরাষ্ট্রের হাজার হাজার মানুষ ঘরছাড়া হলো। ফিলিস্তিনি সমর্থকরা বলছেন গাজাবাসীর চিৎকার ও আর্তনাদ সৃষ্টিকর্তার আরশ পর্যন্ত পৌঁছে গেছে। আর তাই তো শাস্তিস্বরূপ যুক্তরাষ্ট্র এমন দাবানলে পুড়ছে। তো বন্ধুরা, এই ঘটনা দেখে আমরা কি শিখলাম? আল্লাহ ছাড় দেন, তবে ছেড়ে দেন না। বন্ধুরা, এরকম তথ্যমূলক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।